এটা হচ্ছে আমাদের বৃন্দাবনের ফার্স্ট ডে, মানে যেদিন আমরা গিয়ে পৌঁছেছি তখন প্রায় 10টা বাজে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা পৌঁছেছিলাম হচ্ছে 22 তারিখ সন্ধেবেলায় জেঠুর বাড়ি। জেঠুর বাড়ি হচ্ছে আগ্রা। তো সেখান থেকে তাজমহল আরও যা যা ঘোরার জায়গা আছে সেগুলো সব কাছাকাছি। আর জেঠুর বাড়ি থেকে বৃন্দাবন মাত্র 2 ঘন্টা। তো ওই জন্য আগে জেঠুর বাড়ি গেছি, ওখান থেকে পরের দিন মানে 24 তারিখ আমরা হচ্ছে দিনের বেলায় বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো 8টার সময় এরকম বেরিয়েছিলাম, 8টা বা 9টা। তো ঠিক টাইমটা মনে নেই, তবে এসে পৌঁছেছিলাম 10টা। তো যাই হোক, এটা হচ্ছে আমরা যে আশ্রমে ছিলাম সেটা। তো দেখো এখানে মাম্মাম নেমে গেল, বাবা ওই যে সামনে বসে আছে নামছে। যেহেতু এটা আশ্রম তাই এই সামনে এখানটা মানে সারাদিনই কীর্তন হচ্ছিল, ভজন হচ্ছিল। তো এখানটায় ভেতরটা অন্ধকার অন্ধকার টাইপের, তাই ভিডিওটা ঠিকঠাক আসেনি। তো চলো এবারে এক এক করে লাগেজটা এই যে নামিয়ে দিচ্ছে ড্রাইভার দাদা। তো এবার আশ্রমে ঢুকবো। তো এই আশ্রমেও কিন্তু প্রতিদিন সকালবেলায় হচ্ছে ঠাকুরের নাম জপ করা হয়, ঠাকুরের গান হয়, কীর্তন হয়। তো প্রেমানন্দ মহারাজজির মতনও কিন্তু এখানে একজন মহারাজ আছেন, যিনি প্রতিদিন সকালবেলায় মানে 7:30-8টা এরকম টাইমে মানে বা বক্তৃতা দেয়, কথা বলে, মানে যেরকম আর কি হয় গুরুজিরা, ঠিক সেরকম উনি আর কি। তো এটা ওনার আশ্রম। তো আমি এখানে আশ্রমের নামটাও বলছি না, আর আমি ওনার নামটাও বলছি না। তোমরা যদি কেউ জানতে চাও তাহলে আমি সেটা পরে তোমাদের বলে দেবোখন। তো এটা হচ্ছে ভেতরে মানে ঢুকেই আর কি, আশ্রমের ভেতর ঢুকেই এটা হচ্ছে সামনেটা, এখানটাই হল ঘর বড়। তো এখানেই আর কি ঠাকুরের নাম কীর্তন হয়। গলার অবস্থাটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ওয়েদার চেঞ্জিং আর ঠান্ডা খেয়েছি প্রচুর। তো ওখান দিয়ে ঘুরে এসেই প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে আমাদের। তো ওই জন্য গলার ভয়েসটা একটু ডাউন হয়ে গেছে। তো যাই হোক, সামনের এই যে যেখানটা বসেন আর কি উনি, তার পেছনে বাঁকে বিহারীজির মূর্তি, তো দেখে তো সত্যিই মনটা ভরে গেল পুরো। আর এই সামনেটা মানে এই যে এই জায়গাটা এতটা ঠান্ডা, মানে এসি চলছে না, এই সময় সব বন্ধ, কিন্তু তাও ভেতরটা প্রচুর ঠান্ডা। তো আমরা ছিলাম হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এসেই দেখো এটা হচ্ছে আমাদের রুম। তো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমরা ভেবেইছিলাম আশ্রমে থাকবো। তো এই যে দেখো এটা মধ্যে ফ্যানও ছিল, এসিও ছিল। তো ঠিকঠাক রেটের মধ্যে ঠিকঠাক আশ্রম একটা। আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে হচ্ছে এই যে এই বারান্দাটা, এটা একদমই ঘেরা, যাতে না বাঁদর বা হনুমান কিছু ঢুকতে পারে। কারণ বৃন্দাবন এলাকায় তো বাঁদরের উৎপাত খুব, সেটা তো আমরা সবাই জানি। আর এই সামনেরটা হচ্ছে বাবার ঘর, ওই যে বাবা দাঁড়িয়ে আছে। আর এই দিকেরটা হচ্ছে এই যে এই দিকেরটা হচ্ছে হচ্ছে পাপীদের, মানে বনুদের রুম আর কি। তো মাঝখানে আমাদের রুম। তো সামনে দিয়েও অনেক মন্দির দেখা যাচ্ছিল। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ জামা কাপড় কেচে এখানে মিলে দিলেই মানে শুকিয়ে যাবে। চলো এবার তোমাদের দেখিয়ে দিই হচ্ছে বাথরুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। তো আমাদের তো সেরকম কোনো প্রবলেম হয়নি। রুম আর বাথরুম এই দুটো পরিষ্কার পরিচ্ছন্ন হলেই আমার হয়। মানে বেশি হাইফাই না হলেও হবে, কিন্তু ক্লিন হওয়া দরকার। আর একটা আরশোলা মাকড়সা না হলেই হবে। আর রুমে ছিল হচ্ছে একটা আলমিরা বা ক্যাবিনেট যাই বলো। তো এখানে মোট কথা জামার কাপড় তোমরা ভালো করে গুছিয়ে রেখে দিতে পারবে। আমি তো গিয়ে ট্রলি থেকে সব বার করে এখানে রেখে দিয়েছিলাম, যাতে আমার নিতে ইউজ করতে সুবিধা হয়, যেহেতু আমরা এখানে 3-4 দিনের জন্য থাকবো। আমরা যে আশ্রমে ছিলাম সেখানেই কিন্তু নিচে দেখো খাবার ব্যবস্থা ছিল, মানে ফুড ফেসিলিটিরও ব্যবস্থা আছে। তবে সব আশ্রমগুলোতে থাকে না, তোমরা একটু সার্চ করে নিও তোমাদের পছন্দ অনুযায়ী। তো আমরা যে আশ্রমে ছিলাম সেখানে এই ব্যবস্থাটা ছিল। তো এখানে আমরা এই যে সবাই খেতে চলে এসেছি দুপুরের খাবারটা। আমরা হচ্ছে থালি নিয়েছিলাম, আর সাইডে একটু সবজি নিয়েছিলাম, যেহেতু এখানে দূর দূরান্ত কোনো আমিষের কোনো চিহ্নই নেই, শুধু নিরামিষ। তো ওখানে গিয়ে মনেও হয়নি এমন যে মানে আমিষ খাওয়ার কথা, নিরামিষটাই অমৃত লাগছিল। আমাদের আশ্রমের সামনে এই যে টোটো পাওয়া যায় আর কি, তাই সামনেটা এখানটা একটু হেঁটে হেঁটে এগোচ্ছিলাম, দেখছিলাম চারদিকটা। আর যেতে যেতেই তো অনেকগুলো মন্দির পড়েছে আমাদের আশ্রমের কাছেই, প্রেম মন্দির। আর এমনিও আশেপাশে অনেক মানে রাধাকৃষ্ণের গোপালের মন্দির আছে।
তো তোমাদের সাথে তো এই ভিডিওটা আমি আগে শেয়ার করেছি, প্রেম মন্দির যাওয়ার আগের ভিডিওটা, সেটা আমি সন্ধ্যেবেলায় গেছিলাম। তো টোটোটা মন্দিরের মানে সবই টোটো আর কি মন্দিরের অনেক আগে নামিয়ে দেয়, কারণ মন্দিরের সামনে নামানোর কোনো আর কি ওদের মানে নিয়ম নেই আর কি, অনেকটা দূরেই নামিয়ে দেয়। তো সেখান থেকে এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওখানে তো শুধু রাধে আর রাধে, মানে মেয়েদেরও ওখানে রাধের চোখেই দেখে, কারণ মেয়েদের হোক বয়স্ক মহিলাদের হোক সবাইকেই রাধে রাধে বলে ডাকছিল। তো তারপর এই যে প্রেম মন্দিরের রাধাকৃষ্ণের দর্শন করে চলে এসেছিলাম আমরা। দিনের বেলা থেকে তো রাতের বেলায় প্রচুর ভিড় হয় প্রেম মন্দির, তো অনেকটা লেট হয়ে গেছিলো তাই আমরা সবাই খেতে চলে এসেছি। তো এখন আমরা খাই। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। রাধে রাধে।